আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আজকের এই আলোচনার বিষয়বস্তু মানব জীবনে মন্ত্রজপের মাহিত্য। মানব জীবনে মন্ত্রজপের মাহিত্য। দেখুন, আজকের সমাজে ছেলে মেয়েদের পরিবারকে সুস্থ সুন্দর জীবন দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই নানানভাবে এই প্রয়াস করে চলছি। কিন্তু আমাদের অনেক সময় কি হয়, আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায়। যেমন ধরুন, আমরা অনেক সময় অল্পতেই রেগে যাই, আমাদের ক্রোধ বেড়ে যায়, যার ফলে আমরা অনেক সময় কি হয়, খারাপ কথা বা উচ্চ বাক্য বা অশ্লীল ব্যবহার করে ফেলি। আবার অনেক সময় আমাদের ইচ্ছা না থাকলেও আমরা অনেক সময় অসৎ কর্ম করে ফেলি। তো সেই অসৎ কর্ম আমাদের অসংযত জীবনযাপন এবং আমাদের জীবনের যাবতীয় সমস্যা যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তি আগের যে আমি আলোচনাতে বলেছিলাম যে আমাদের জীবনের মূল্যায়নটা কেমন হওয়া দরকার। আমাদের জীবনের মূল্যায়নটা সঠিক যদি হয়, তাহলে আমাদের সেই মূল্যায়নের যে গুণগত মান, সেই গুণগত মানের কথা যেটা আমি বলেছিলাম, আমরা ভালো কর্ম করলে পাবো। সবাই ভালো কর্ম করতে চাই, সবাই ভালো জীবনযাপন করতে চাই, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমি চাই না, অথচ আমার দ্বারা অনেক সময় ভুল কাজ হয়ে যাচ্ছে। মজার বিষয়, আমি চাইছি না যে আমি ভুল কাজ করবো, আমি জানি যে কাজটা আমার করা উচিত নয়, কিন্তু তাও আমি এটা করছি। কেন? আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল করতে পারছি না। কেন পারছি না? না, আমি নিয়ন্ত্রিত নয়। আমি চাই না যে আমি আমার পরিবারের সঙ্গে অশ্লীল আচরণ করব। আমি আচরণ করার পরে মনে করছি যে আমি আমার স্ত্রীর সঙ্গে কেন এরকম আচরণ করলাম, বা আমি আমার ছেলের সঙ্গে এরকম আচরণ কেন করলাম, আমার ছেলেটা বিপদে চলে গেল আমার এরূপ আচরণের জন্য, বা আমার এই আচরণে আমার প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল, আমার এটা করা ঠিক হয়নি। আবার আমরা সেই সেন্টিমেন্ট নিয়ে সেটা কিন্তু কখনো মীমাংসাও করতে হয়তো অনেক সময় চাই না। তো এই যে আমাদের জীবনযাপনে ত্রুটিগুলো হয়ে যায়, যে ত্রুটিগুলো অজ্ঞাত সারে আমরা চাই না, আমাদের অনিচ্ছুক ভাবে সেই ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়ে যায়। সেই ত্রুটিগুলো হচ্ছে, সেই ত্রুটিগুলো থেকে আমরা রেহাই কেমন করে পাবো? তো সেইখানে আমাদের বিষয়টা রয়েছে যে মন্ত্রজপের মাহিত্য। আসল কথা হচ্ছে যে এই যে যাবতীয় সংসারের যে অশান্তির যে মেইন চাবিকাঠি, অশান্তির যে মেইন চাবিকাঠি, সেই মেইন অশান্তির চাবিকাঠি কি জানেন? সেটা হচ্ছে ষড়রিপু। ষড়রিপু, ষড়রিপু জানেন তো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপু মানুষকে নিয়ন্ত্রিত করছে, কন্ট্রোল করছে, রিমোটিং করছে, যেটা মানুষ জানতেও পারছে না। যেটা আমাদের অলক্ষ্যে আমাদেরকে কেমন ভাবে সে পরিচালনা করছে, সে ষড়রিপু আমরা কল্পনাও করতে পারবো না যে আমরা কারো দ্বারা কোনো বিষয়ের, কোনো জিনিসের দ্বারা আমরা কিন্তু কন্ট্রোলাইজ হচ্ছে, আমরা রিমোটিং হচ্ছে। তো এই যে ষড়রিপু, এই ষড়রিপু কি হয়? ধরুন, আমার কোনো একটা বিষয়ে একটা বোঝাপড়া চলছে, আমি তৎক্ষণাৎ আগে পিছিয়ে না চিন্তা ভাবনা করে রেগে গিয়ে খুব অশ্লীল আচরণ করে ফেললাম। আমি চাই না এই আচরণটা করতে, কিন্তু আমাকে দিয়ে করিয়ে দিচ্ছে। তো যখন আমার ক্রোধ বেড়ে যায়, তখন আমি ফিলিং করি যে বোধহয় আমার মন্ত্রজপটা সঠিক হচ্ছে না। আমার রেগে যাওয়াটা প্রমাণ দিচ্ছে যে আমার মন্ত্রজপ সঠিক হচ্ছে না। আমার অশ্লীল আচরণটাও প্রমাণ দিচ্ছে যে আমার মন্ত্রজপ সঠিক হচ্ছে না। বিষয়টিকে দেখুন, খুবই মজার বিষয়। এই যে মন্ত্রজপ,
এই মন্ত্র জপের সঙ্গে আমাদের এই রেগে যাওয়া বা আমাদের খারাপ আচরণ করা বা আমাদের কুকর্ম করা কি সংযোগ আছে? মন্ত্র কথাটির আবিধানিক অর্থ হলো মনকে যা ত্রাণ করে, মনকে যা ত্রাণ করে। তাহলে মনকে যা ত্রাণ করে তার নাম হলো মন্ত্র। আগেকার দিনে মুনি ঋষিরা মন্ত্র জপ করতেন। কেন? তাদের সমস্ত মায়াজালকে ত্যাগ করে তারা যে সন্ন্যাস জীবনযাপন করা, তাদের যে আধ্যাত্মিক জীবনযাপন করা, সেই ঐকান্তিক যে একাগ্রতা, সেই একাগ্রতা সৃষ্টি করার জন্য ঘন্টার পর ঘন্টা তারা মন্ত্র জপ করতেন। ওনারা মন্ত্র জপ করতেন, মেডিটেশন করতেন। সেই মন্ত্র জপ করার ফলে তাদের মধ্যে সেই ঐশ্বরিক শক্তি, তাদের মধ্যে সেই মনঃসংযোগ তৈরি হতো। মন্ত্র এমন একটি শব্দ যা মানুষের শরীরের মধ্যে তড়িৎ উৎপন্ন করতে পারে। আমরা জানি তড়িৎ ইলেকট্রনিক্স বস্তু তড়িৎ উৎপন্ন হয়, কিন্তু আমরা জানি না যে মানব শরীরে মন্ত্র জপের দ্বারাও তড়িৎ উৎপন্ন হয়। তো সেই মন্ত্র জপ করলে কি হয়? মনের যে গ্রন্থি, মনের যে রিপু, এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, ঐশ্বর্য, এই ষড়রিপু মানুষকে নিয়ন্ত্রণ করছে। যদি আমি মন্ত্র জপ বাড়িয়ে দিই, মন্ত্র জপ যদি সঠিকভাবে করি, তাহলে এই ষড়রিপুকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। ষড়রিপু আমায় নিয়ন্ত্রণ করতে পারবে না। যদি আমি এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের নিয়মিত মন্ত্র জপ করা, ছোট থেকে বড় প্রত্যেকেরই নিয়মিত মন্ত্র জপ করার প্রয়োজন আছে। তো মনকে যদি রক্ষা না করতে পারি, তাহলে আমার এই আচরণ, আমি আমার মধ্যে এই সংযত, আমার মধ্যে আমি এক সুন্দর চরিত্র বাস্তবায়িত করব কেমন করে? যদি আমি সঠিকভাবে মন্ত্র জপ করি, সঠিকভাবে আমি যদি আমার সেই মন্ত্রের পরিধি বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে কি হবে? আমার একটা জায়গাতে আমি পৌঁছে যাবো যেখানে আমার একাগ্রতা, আমার মনোসংযোগ, আমার কনসেন্ট্রেশন সবগুলো যেন নিয়ন্ত্রিত। মানে আমি যা চাইবো, আমি যেমন চাইবো, আমার আচরণটা তেমন হবে। আমি বলবো আমি এখন রাখতে চাই না, তো রিপু আমাকে রাগাতে পারবে। আমার ইচ্ছে নেই কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করি, এটা আমার ইচ্ছে নেই, কিন্তু আমি আমার চাহিদা পূরণের জন্য যদি করে ফেলি, তার মানে সেই লোভ রিপু আমাকে দিয়ে সেটা করাচ্ছে। সেই অসৎ কর্মটা কেন হচ্ছে? মানে লোভের জন্য হচ্ছে। দেখুন, বাস্তব কথা দেখুন, লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আমরা অনেকে বলে থাকি সাধারণত, কিন্তু এই লোভে একদিন মানুষকে ওই জেলের কারাগারে ঢেকে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, মানে অন্তিম পর্যায়ে তাকে ঠেলে দিচ্ছে। কোন রিপু? লোভ রিপু। কাম রিপু মানুষকে ফাঁসির দণ্ড দেওয়া করাচ্ছে। যখন সে অশুভ কর্ম, অসৎ কুকর্ম করে ফেলছে, ওই কাম রিপু দ্বারা পীড়িত হয়ে, তখন মানুষের তার ফলাফল খুব শোচনীয় হয়ে যাচ্ছে, যেটা আজকে সমাজে নানান সংবাদের বিভিন্ন জায়গাতে আপনারা শুনতে পাচ্ছেন, নানানভাবে যে সব কুকর্মের কথা শোনা যায়। তো এই যে ষড়রিপু, এই ষড়রিপু আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রিত করছে, মানুষজনকে নিয়ন্ত্রিত করছে। ভাইয়ের মধ্যে ভাইয়ের ঝগড়া, বাবার সঙ্গে ছেলের ঝগড়া, পরিবারের মধ্যে একতা নেই, পরিবারের মধ্যে ঐক্যতান নেই, পরিবারগুলো যেন এলোমেলো হয়ে যাচ্ছে। পরিবারগুলো কেন? সেই ষড়রিপু আমাকে, আমার পরিবারগুলোকে একত্রিত হতেই দিচ্ছে না, আমাদেরকে সেই মিল বন্ধনের মধ্যে আবদ্ধ হতেই দিচ্ছে না। কারণ কি? তাহলে ওর বসে যদি আমি না থাকি, তাহলে ওর প্রাধান্য হবে না। প্রত্যেকেই তো চাই যে নিজের প্রাধান্য হওয়া, তাহলে সেই ঋতু যথারীতি চাই আমার প্রাধান্য হওয়া। তাহলে আমাদেরকে যদি রক্ষা পেতে হয় মানব জীবনে, আমাদের সংসারে যে সমস্যা, যে অনেক সময় কি হয়, কিছু মানুষ সমাজের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, তারা তাদের নেশার থেকে বিরত হতে পারছে না। কেন? এই ঋতু তাকে নিয়ন্ত্রিত করছে, এই ঋতু তাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে যদি আমরা সেই সমস্যার থেকে সমাধান, সেই সমস্যার থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? নিয়মিত মন্ত্র জপ করতে হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের সর্বদা নাম জপের কথা বলেছেন।
নাম করে যা। বলছি ঈশ্বর দেওয়া নাম সর্বদাই করতে হয়। উষা নেশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তাহলে আমাদের চলাফেরায় মন্ত্র জপ করার কথা তিনি বলেছেন। এই মন্ত্র জপের মধ্যে মানুষের সমস্ত যে বঞ্চিত মনের মধ্যে যা কিছু রিপু, যা মানুষকে কুকর্ম অসৎকর্ম করতে বাধ্য করছে, সেই রিপুগুলোকে আমরা নিয়ন্ত্রিত রাখতে পারবো, কন্ট্রোলে রাখতে পারবো। এই মন্ত্র জপ করলে মনকে আমরা রক্ষা করতে পারবো। মনে রক্ষা কবচ হিসেবে এটা কাজ করে। যখনই আমার মনের মধ্যে কোনো চিন্তা আছে, কুচিন্তা আছে, আমি যদি মন্ত্র জপের মধ্যে আবদ্ধ হতে পারি, তাহলে সেই কুচিন্তা থেকে আমি বিরত হতে পারবো। এরকম ভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ছোট ছোট শিশুগুলো যদি সঠিক সময়ে মন্ত্র জপ করে, ছোটবেলা থেকে মন্ত্র জপ করে, তার মাথার মধ্যে অসৎ চিন্তা, কুকর্ম, অসৎ নেশা কোনোদিনই আসবে না। কেন? সে রিপু তাকে কন্ট্রোল করতে পারবে না, সে রিপুকে কন্ট্রোল করে রাখবে। দিস দ্য মাস্টার অফ কন্ট্রোলিং পাওয়ার। মন্ত্র জপ হচ্ছে মাস্টার অফ কন্ট্রোলিং পাওয়ার। মন্ত্র জপ হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণের একটা সবচেয়ে বড় চাবিকাঠি।